আজ থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ চলবে। প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরিতে বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা হবে। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে 19,28,281 জন পরীক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,90,142 জন। মাদ্রাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী 2,94,726 এবং কারিগরি বোর্ডে 1,43,313 জন। এবার এসএসসি পরীক্ষা শেষ হবে 13 মে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সহকর্মী আতিকা রহমান আর চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আতিকা, পরীক্ষার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশ্নপত্র ফাঁস ও নকল ঠেকাতে প্রশাসনের তৎপরতা কতটুকু দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। একটু পরেই সকাল 10টা থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুরু হবে। ঢাকা সহ সারা দেশে একযোগে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আমরা সকাল থেকে দেখেছি যে আসলে শিক্ষার্থীরা সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছেছেন এবং সকালে যেটি হয় ঢাকা শহরের অফিস এবং পরীক্ষার কেন্দ্রে আসার যে শিক্ষার্থীদের যে একটি যানজট ছিল সেটিও আমরা দেখেছি। তবে এখানে ট্রাফিক পুলিশ সহ এই সংশ্লিষ্ট এলাকার যারা অভিভাবক রয়েছেন এবং শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারাও দেখেছি রাস্তায় নেমে একটু যাতে শিক্ষার্থীরা খুব দ্রুত পরীক্ষার হলে। আরেকটি বিষয় বলে রাখি, এবার আসলে প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় বা কোনো রকম গুজব যাতে না ছড়ায় এবং পরীক্ষা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা মনিটরিং সেল গঠন করেছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে পরীক্ষার্থীরা ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গিয়েছে। এখন তারা পরীক্ষা কেন্দ্রে অলরেডি বসে গিয়েছে এবং যারা পরীক্ষা দিতে ঢুকেছে তাদেরকে আসলে যাতে কোনো মোবাইল ফোন নিয়ে তারা না ঢুকতে পারে এবং মোবাইল ফোন ছাড়া কোনো বই, গাইড বা কোনো প্রকার কাগজ নিয়ে যাতে না ঢুকতে পারে এই বিষয়ে বেশ কঠোর নজরদারি ছিল। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে আগে থেকে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছে। আমি যে কেন্দ্রে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মতিঝিলে, এখানে আমরা দেখেছি যে এখানে যেসব পরীক্ষার্থীরা রয়েছে তারা সঠিক সময় কেন্দ্রে প্রবেশ করেছে এবং পরীক্ষার্থীরা যেটি বলেছেন যে তাদের প্রস্তুতি ভালো রয়েছে এবং পরীক্ষা তাদের 2 মাস পিছিয়েছে। কেউ কেউ বলছে 2 মাস পেছানোতে তাদের একটু মনোবলে ঘাটতি হয়েছে, আবার কিছু পরীক্ষার্থী বলেছেন যে 2 মাস তারা অতিরিক্ত সময় পেয়েছেন তাতে তারা ভালো করে প্রস্তুতি নিতে পেরেছেন। তবে পরীক্ষার জন্য এক ধরনের কিছুটা ভয় শঙ্কা কাজ করছে, তবে তাদের ফলাফল ভালো হবে বলে তারা আশা করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন যে বেশ কিছু শিক্ষার্থী আন্দোলন করছিলেন যে যাতে পরীক্ষা না নেওয়া হয়, সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয়, কিন্তু আমি যে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে পরীক্ষা হলেই মেধা আসলে যাচাই হবে, পরীক্ষাটি সঠিক পদ্ধতি। দর্শক, এসএসসি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী সাইফুল ইসলামের কাছে। সাইফুল, জানাবেন সেখানকার পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডক্টর খাস্তাগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। ইতিমধ্যে এই বছরের যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু বিশেষ করে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে, তিনি যেটা জানালো আসলে প্রশ্নপত্র রোধে তিনি কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন এবং কেউ যদি গুজব ছড়ানোর ব্যবস্থা করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি একটু যদি আসলে বলে রাখি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে 1164টি বিদ্যালয়ের 1,40,900 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবেন এবং এই শিক্ষা বোর্ডের অধীনে 1,45,590 জন এই বছরে কিন্তু এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 4,000 জনের মধ্যে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জানা গেছে এবছর মানবিক বিভাগ থেকে 47,903 জন, বিজ্ঞান বিভাগ থেকে
35,558 জন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 57,463 জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করছেন। এবং এর ভিতরে আবার নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থী রয়েছে। নিয়মিত শিক্ষার্থী 1,18,080 জন, অনিয়মিত শিক্ষার্থী 22,734 জন এবং মান উন্নয়ন দিচ্ছেন 113 জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন 61,765 জন এবং ছাত্রী রয়েছেন 79,162 জন। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ চৌধুরী বলেছেন, পরীক্ষায় নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধে, সব ধরনের অনিয়ম রোধে তারা কিন্তু সতর্ক আছেন এবং ইতিমধ্যে সকল সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হবে। তবে আমরা দেখেছি কিন্তু কেউ কিন্তু দেরি করে আসেনি। প্রত্যেকে কিন্তু যেহেতু 30 মিনিট আগে প্রবেশ করার কথা রয়েছে, প্রত্যেকে কিন্তু 30 মিনিট আগে প্রবেশ করেছে। আমরা অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছে পরীক্ষার প্রিপারেশন খুবই ভালো হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন একটা ভালো পরীক্ষা দিবেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের আসলে অনিয়ম না হয় এবং কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সেজন্য তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। এই ছিল আমার কাছে পরীক্ষা নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল এবং আতিক, আপনাদের দুজনকে ধন্যবাদ।